দেখুন প্রেরিত পৌল কিভাবে ঈশ্বরের দেওয়া কাজের যত্ন নিয়েছিলেন। তিনি 1 তিমথিও 1:15 নিম্নলিখিত কথা বলেছেন। এই কথা বিশ্বসনীয়, থামুন, এটা বিশ্বস্ত, এটা বদলাবে না, সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে আপনাকে তা গ্রহণ করতেই হবে এবং কখনো তাতে সন্দেহ করবেন না। খ্রিস্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। তিনি এই কথা বলেছিলেন কারণ তিনি গির্জার উপর অত্যাচার করতেন এবং সবাই একই বার্তা দেয়, কিন্তু কখনো কখনো তারা মিথ্যা প্রচার করে। আপনাকে সত্য বলতে হবে, প্রকৃতপক্ষে পল এসবকে ছাড়িয়ে গিয়েছিলেন। তিনি খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম শহীদদের পাথর নিক্ষেপে হত্যার সঙ্গে একমত হয়েছিলেন। ওকে মেরে ফেলো, আর তারা তাকে পাথর ছুঁড়ে মারল, কিন্তু পরে সে নিজেকে পরিবর্তন করল এবং তার হৃদয়ে নবী হয়ে উঠল। আর আপনি কি জানেন তিনি কেন ধর্মান্তরিত হয়েছিলেন? কারণ মণ্ডলী প্রার্থনা করেছিল, যে ব্যক্তি আপনাকে নির্যাতন করে তার জন্য প্রার্থনা করুন, তাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসুন। যখন মন্দ তাদের ছেড়ে যাবে, আপনি দেখবেন যে ঈশ্বর তাকে পুনরুজ্জীবিত করবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন। আমরা এখন প্রার্থনা করব। পিতা, আমরা সকলের জন্য প্রার্থনা করি। আমাদের অনেক ভুল আছে পিতা, তার মধ্যে একটি হলো নিজেদেরকে প্রধান চরিত্র ভাবা। না ঈশ্বর, আমরা কেবলই সেবক। আমরা তোমার ইচ্ছা পালন করতে চাই, আমরা তোমাকে সর্বদা সম্মান করতে চাই। পিতা, আমি এখন তোমার শক্তি ব্যবহার করব, কারণ অসুস্থ লোকেরা এখন আমার সাথে প্রার্থনা করছে। তোমার বাক্যের একজন পরিচারক হিসাবে আমি বলি, অশুভ শক্তি, রোগ ব্যাধি এ ব্যক্তির মধ্য থেকে বেরিয়ে যাও। ধন্য থাকুন।